নমস্কার, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া, তাই ভাবলাম এই বিষয়টি নিয়েই একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা যায় কিনা। তাই চলে এসেছি আপনাদের কাছে নতুন এই ভিডিওটি নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। অক্ষয় তৃতীয়া, যা আকতি বা আখ্যা তীজ নামেও পরিচিত, একটি বার্ষিক জৈন ও হিন্দু বসন্ত উৎসব। এটি হিন্দু মাস বৈশাখের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে বা চান্দ্র তিথিতে অনুষ্ঠিত হয়। ভারত ও নেপালের অনেক অঞ্চলে হিন্দু ও জৈনদের কাছে অক্ষয় তৃতীয়া নতুন উদ্যোগ, বিবাহ, দান এবং সোনা ও অন্যান্য সম্পত্তির মতো বিনিয়োগের জন্য শুভ দিন বলে বিবেচিত হয়। এই দিনটি প্রয়াত প্রিয়জনদের স্মরণ করারও একটি দিন। এই দিনটি বিবাহিত বা অবিবাহিত সকল নারীর জন্য আঞ্চলিকভাবে তাৎপর্যপূর্ণ, যারা তাদের জীবনের পুরুষদের অথবা ভবিষ্যতে যার সাথে তাদের বাগদান হতে পারে তার মঙ্গলের জন্য প্রার্থনা করেন। প্রার্থনার পর তারা অঙ্কুরিত ছোলা, তাজা ফল এবং ভারতীয় বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করে থাকেন। অক্ষয় তৃতীয়া সোমবার রোহিণী নক্ষত্র তিথিতে যদি পড়ে, তাহলে এই উৎসবটিকে আরও শুভ বলে মনে করা হয়। সংস্কৃতে অক্ষয় শব্দটির অর্থ হল কখনো হ্রাস না পাওয়া, যা সমৃদ্ধি, আশা, আনন্দ, সাফল্য অর্থে ব্যবহৃত হয়। এবং তৃতীয়া শব্দটির অর্থ হল চাঁদের তৃতীয় দশা। জৈন ধর্মে অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ উৎসব, কারণ এই দিনে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ অঞ্জলিতে ঢালা আখের রস পান করে তাঁর 400 দিন ব্যাপী উপবাস ভঙ্গ করেছিলেন। শ্বেতাশ্বর জৈনরাও অনুরূপ একটি উপবাস পালন করেন, তবে তারা একদিন পর পর খাবার গ্রহণ করেন, যা 400 দিন স্থায়ী হয়। এই প্রথাটি বর্ষিতপ নামে জনপ্রিয়ভাবে পরিচিত। ঋষভনাথ পার্থিব সুখ ত্যাগ করে সন্ন্যাসী হন। এরপর তিনি শ্বেতাম্বর প্রথা অনুসারে 400 দিন উপবাস করেন। তিনি সাধারণ অনুগামীদের কাছ থেকে খাবার গ্রহণ করতেন না, কারণ তাকে যখনই খাবার দেওয়া হতো তখনই তা দোষমুক্ত থাকতো না, যেমনটা একজন জৈন সন্ন্যাসীর গ্রহণ করার কথা। একজন জৈন সন্ন্যাসীকে দেওয়া খাবারে যে 42টি দোষ থাকতে পারে সে সম্পর্কে প্রাচীন শ্বেতাম্বর গ্রন্থ আচারঙ্গ সূত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজা শ্রেয়াংসের রাজধানী হস্তিনাপুরের দিকে যাওয়ার পথে রাজা একটি স্বপ্ন দেখলেন। কলসি থেকে জল ছিটানোর ফলে সম্পূর্ণ অন্ধকার মেরু পর্বত উজ্জ্বল হয়ে উঠেছে। রাজা শ্রেয়াংস ছিলেন ঋষভনাথের প্রপৌত্র, বাহুবলীর পৌত্র এবং সোমপ্রভার পুত্র। রাজা সোমপ্রভা একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে চারিদিক থেকে শত্রুতে পরিবেষ্টিত এক ব্যক্তি শ্রেয়াংসের সাহায্যে বিজয়ী হন। সেই একই শহরে সুবুদ্ধি নামে এক বণিক একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে সূর্যের সহস্র রশ্মির পরিবর্তে শ্রেয়াংস আবির্ভূত হন এবং এর ফলে সূর্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। তারা সকলেই রাজসভায় নিজেদের স্বপ্ন নিয়ে আলোচনা করলেন, কিন্তু কোনো সিদ্ধান্তেই পৌঁছানো গেল না। ঠিক তখনই ঋষভনাথ হস্তিনাপুরে প্রবেশ করলেন। লোকেরা তাকে খাদ্য ও অন্যান্য মূল্যবান সামগ্রী দান করতে চাইল, কিন্তু তিনি কিছুই গ্রহণ করলেন না। শ্রেয়াংস তাঁর চারপাশে প্রদক্ষিণ করলেন। ঋষভনাথের জৈন সন্ন্যাসীর বেশে শ্বেতাম্বর বিবরণ অনুসারে তার কাঁধে একটি সাদা কাপড় ছিল, যা দেখে শ্রেয়াংস শীঘ্রই জাতি স্মরণ জ্ঞান অর্থাৎ তার পূর্বজন্মের জ্ঞান লাভ করলেন, যার ফলে তিনি জৈন সন্ন্যাসীদের অন্নদানের রীতিও জানতে পারলেন, যা তিনি তাঁর পূর্বজন্মেও জানতেন। পূর্বজন্মে শ্রেয়াংস পূর্ব বিদেহে চক্রবর্তী বজ্রনাভের অর্থাৎ ঋষভনাথের যা পূর্বজন্ম ছিল স্ত্রী ছিলেন। রাজা শ্রেয়াংস রাজা বজ্রনাভের পিতা তীর্থঙ্কর বজ্রসেনের গৃহীত তীর্থঙ্করের পোশাক দেখেছিলেন, কারণ তিনি বজ্রসেনের কাছ থেকেই ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছিলেন। 42টি দোষমুক্ত এই কথা মনে করে একজন জৈন ভিক্ষুকে খাদ্য দান করার পদ্ধতিও তাঁর স্মরণ ছিল। যেহেতু শ্রেয়াংস একজন জৈন ভিক্ষুকে খাদ্যদানের নিয়মাবলী জানতেন, তাই তিনি আগে থেকেই প্রস্তুত করে রাখা আখের রস পূর্ণ পাত্র সংগ্রহ করলেন, কিন্তু তা ঋষভনাথের জন্য নয়, কারণ জৈন ভিক্ষুকরা কেবল সেই খাবারই গ্রহণ করেন যা বিশেষভাবে তাদের জন্য প্রস্তুত করা হয়নি।
এরপর সে ঋষভনাথকে সেই রস গ্রহণ করতে বললেন, কারণ তা উপযুক্ত ও দোষমুক্ত ছিল। ঋষভনাথ 2 হাত জোড় করে একটি পাত্র তৈরি করলেন এবং শ্রেয়াংশ তার হাতের রসের কলসগুলো খালি করে সম্পূর্ণটা পান করে তার উপবাস ভঙ্গ করলেন। এক ফোঁটাও রস মাটিতে পড়ল না, কারণ তীর্থঙ্করের করপাত্রলব্ধি, হাতে রাখা খাবার নষ্ট না করে হাতকে পাত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা যে রয়েছে তা তিনি জানতেন। দেবতারা এবং অন্যান্য প্রাণীরা এই ঘটনাটি উদযাপন করলেন। এরপর এই দিনে বর্ষিতপ নামে পরিচিত বছরব্যাপী একদিন পরপর উপবাস পালনকারী জৈনরা তাদের তপস্যা শেষ করেন এবং আখের রস পান করে উপবাস ভঙ্গ করেন। বিশেষ করে হস্তিনাপুর, পালিতানা মন্দির, কেশরিয়াজি তীর্থ, রনকপুর জৈন মন্দির, কুলপাকজি তীর্থ এবং ঋষভনাথকে উৎসর্গীকৃত আরও অনেক তীর্থস্থানের জৈনরা এই দিনটি দান ও ত্যাগের জন্য উৎসর্গ করে থাকেন। এবার চলুন আপনাদের বলি হিন্দু কিংবদন্তি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। ত্রেতা যুগের সূচনা। হিন্দু ঐতিহ্য অনুযায়ী অক্ষয় তৃতীয়া একটি তাৎপর্যপূর্ণ দিন যা ত্রেতা যুগের সূচনা করে। এই যুগটি তার পুণ্যময় ও দৈব কার্যকলাপের জন্য পরিচিত। এই সময় মানুষ তাদের ধার্মিক আচরণ ও আধ্যাত্মিক উন্নতির জন্য পরিচিত ছিলেন, যা নৈতিক ও চারিত্রিক আচরণের জন্য এক গভীর ভিত্তি স্থাপন করেছিল এবং যা আজও ধর্মীয় অনুশীলন ও ভক্তিকে অনুপ্রাণিত করে। পরশুরাম জয়ন্তী। অক্ষয় তৃতীয়া ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মোৎসব উদযাপনের একটি শুভ দিন। পরশুরাম ন্যায় ও সাহসের প্রতিমূর্তি এবং সততা ও বীরত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর জীবনের লক্ষ্য ছিল ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যা এই দিনটির পবিত্রতা বৃদ্ধি করে এবং সাহস ও ধার্মিকতার বিষয়বস্তুকে তুলে ধরে। পরশুরাম একজন অত্যন্ত শ্রদ্ধেয় ঋষি, যিনি দেবী মাতা শ্রী ললিতা ত্রিপুরা সুন্দরীর জ্ঞান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শ্রীবিদ্যার গুপ্ত সাধনাগুলোকে সংহিতাবদ্ধ করেন, যা তাঁকে তাঁর গুরু ভগবান দত্তাত্রেয় শিখিয়েছিলেন। এই নথি পরশুরাম কল্পসূত্রে পাওয়া যায়, যা দেবী মাতার জটিল আচার অনুষ্ঠান এবং আরাধনার বর্ণনাকারী একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি অক্ষয় তৃতীয়াকে ব্যক্তিগত ও সার্বজনীন বোধিলাভের লক্ষ্যে গভীর আধ্যাত্মিক অনুশীলনের সাথে সংযুক্ত করে। মহাভারতের সূচনা। অক্ষয় তৃতীয়া ঋষি বেদব্যাসের কাছ থেকে শ্রুতিলিপি নিয়ে ভগবান গণেশ কর্তৃক মহাভারত রচনার সূচনাকে চিহ্নিত করে। মহাভারতকে প্রায়শই পঞ্চম বেদ এবং নৈতিক ও দার্শনিক শিক্ষার উৎস হিসেবে বিবেচনা করা হয়, যা আমাদের অজ্ঞতা থেকে জ্ঞানের পথে পরিচালিত করে। এই পর্বটি অক্ষয় তৃতীয়াকে প্রজ্ঞা ও দৈব নির্দেশনার বিষয়ের সঙ্গে সংযুক্ত করে এবং জীবনে জ্ঞান অন্বেষণ ও ন্যায়সঙ্গত পথ অনুসরণের গুরুত্ব আমাদের স্মরণ করিয়ে দেয়। গঙ্গার অবতরণ। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা পবিত্র গঙ্গা নদীর পৃথিবীতে অলৌকিক অবতরণ উদযাপন করি, যা শুদ্ধিকরণ ও পবিত্রতার প্রতীক এক গভীর ঘটনা। দৈব হস্তক্ষেপে স্বর্গ থেকে গঙ্গার এই আগমন ঐশ্বরিক কৃপায় সিক্ত প্রকৃতির শুদ্ধিকরণ ও মুক্তিদায়ী শক্তির এক সাক্ষ্য। এই পবিত্র ঘটনাটি আধ্যাত্মিক শুদ্ধিকরণে নদীর ভূমিকাকে তুলে ধরে, যা এক স্বর্গীয় মাধ্যম হিসেবে জাগতিক কলুষতা ধুয়ে মুছে আত্মাকে উন্নত করে। কুবের ও লক্ষ্মীর পুজো। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দেবী লক্ষ্মী কুবেরকে ধন সম্পদের আশীর্বাদ দান করেন এবং তাকে ধন ও সমৃদ্ধির রক্ষকের সম্মানিত পদ প্রদান করেন। এই দিনে দেবী লক্ষ্মীর সঙ্গে কুবেরের পূজা প্রচলিত আছে। বিশ্বাস করা হয় যে তাঁদের একত্রে সম্মান জানালে আর্থিক সমৃদ্ধি ও পার্থিব সম্পদ আকৃষ্ট হয়। অক্ষয় পাত্র। এই শুভ দিনে ভগবান সূর্যনারায়ণ পাণ্ডবদের জ্যৈষ্ঠ যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র নামক একটি অলৌকিক পাত্র দান করেন। এই ঐশ্বরিক উপহারটি অফুরন্ত খাদ্যের যোগান দিতে পারত, যা বনবাসকালে পাণ্ডবদের সঙ্গী ঋষি, পণ্ডিত এবং অনুগামীদের জীবনধারণে সাহায্য করত। অক্ষয় পাত্রের অলৌকিক শক্তি নিশ্চিত করত যে খাদ্য কখনো ফুরিয়ে যাবে না এবং যাঁরা তা গ্রহণ করতেন তাঁরা সর্বদা পরিতৃপ্ত থাকতেন। অন্নপূর্ণা দেবীর প্রকাশ। অক্ষয় তৃতীয়ার দিনে মানুষ দেবী অন্নপূর্ণার আরাধনা করেন, যিনি পুষ্টি ও প্রতিপালনের প্রতীক।
তিনি দেবী পার্বতীর এক অবতার এবং এই পবিত্র দিনে ক্ষুধার্তদের অন্ন প্রদানের জন্য আবির্ভূত হন। ক্ষুধার্তদের আহার করানো এবং অভাবগ্রস্তদের সাহায্য করার মতো কাজগুলো অত্যন্ত সমাদৃত, যা দেবীর গুণাবলীর প্রতিফলন ঘটায়। অন্নপূর্ণা দেবীকে খাদ্যের মাধ্যমে শারীরিক পুষ্টি এবং মোক্ষের জন্য প্রয়োজনীয় জ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিক পুষ্টি উভয়েরই দিব্য বিধানদাত্রী হিসেবে পূজিত করা হয়। তিনি দিব্য জননীর প্রতিপালনকারী রূপের প্রতীক। আদি শঙ্করাচার্য রচিত স্তোত্র অন্নপূর্ণা স্তোত্রমে অন্নপূর্ণা দেবীর গুণাবলীর প্রশংসা করা হয়েছে এবং তাঁর আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। অক্ষয় তৃতীয়ায় এই স্তোত্র পাঠ করা শুভ বলে মনে করা হয়, কারণ এটি এই দিনের উদারতা এবং ঐশ্বরিক কৃপার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অন্নপূর্ণা দেবীকে সম্মান জানানোর এবং জাগতিক প্রাচুর্য ও আধ্যাত্মিক জ্ঞানের জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করার একটি শক্তিশালী উপায়। আরও জানা যায় যে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের ছোটবেলার বন্ধু সুদামা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন দ্বারকাতে। কনকধারা স্তোত্র। অক্ষয় তৃতীয়ায় কনকধারা স্তোত্র পাঠ করলে অলৌকিক শক্তির সন্ধান পাওয়া যায়। কনকধারা স্তোত্র একটি পবিত্র স্তোত্র যা দেবী লক্ষ্মীর স্তুতি এবং তাঁর কাছে ধনসম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করে। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য যখন প্রথম এই স্তোত্রটি পাঠ করেন তখন অলৌকিকভাবে সোনার আমলকির বর্ষণ ঘটে। এই দৈব হস্তক্ষেপ ঘটেছিল এক দরিদ্র মহিলার দুর্দশার প্রতিক্রিয়ায়, যার কাছে একটি মাত্র শুকনো আমলকি ছাড়া আর কিছুই দেওয়ার ছিল না। তার দুর্দশা ও ভক্তিতে বিচলিত হয়ে শঙ্করাচার্য তৎক্ষণাৎ কনকধারা স্তোত্র রচনা ও পাঠ করেন, যার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ সোনার ফলের সেই অসাধারণ বর্ষণ ঘটে। আধ্যাত্মিক অনুশীলন উন্নত করতে আমরা বেশ কিছু নিয়ম পালন করতে পারি। যেমন ভক্তরা প্রায়শই উপবাস পালন করেন এবং নিরন্তর মন্ত্র জপ করেন, যা আধ্যাত্মিক স্বচ্ছতা ও পুণ্য বৃদ্ধি করে। পরোপকারের জন্য জপ বা মন্ত্রপাঠের সুফল প্রদান করা আধ্যাত্মিক সম্পদ বিতরণের একটি অনন্য ও গভীর উপায়। এই দিনে দেবতা, ঋষি এবং দিব্য পুরুষদের উদ্দেশ্যে হোম ও তর্পণ করলে দৈব কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার সমাপ্তি লগ্নে এটি আমাদের জাগতিক সম্পদ ও আধ্যাত্মিক প্রাচুর্যের মধ্যকার গভীর সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয়। এই শুভ দিনটি জাগতিক সাফল্যের প্রতিশ্রুতি দেয় এবং আমাদের আরও সমৃদ্ধ ও অর্থবহ জীবন গ্রহণে উৎসাহিত করে। অক্ষয় তৃতীয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আচার অনুষ্ঠান ও ঐতিহাসিক আখ্যান, যেমন লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণু, পরশুরাম, অন্নপূর্ণা দেবী ও কুবেরের মতো দেবতাদের আরাধনা এবং পুজো, জপ, ধ্যান ও হোমের মতো পবিত্র প্রথা পালন মানব প্রচেষ্টার মধ্যে দিয়ে বোনা দৈব যোগাযোগের এক অপূর্ব চিত্র তুলে ধরে। এই পবিত্র কর্মগুলোতে অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের জন্য আশীর্বাদ নিশ্চিত করি এবং বৃহত্তর সম্প্রদায়ের আধ্যাত্মিক বিকাশে অবদান রাখি, যা জাগতিক সম্পদের ঊর্ধ্বে এক প্রাচুর্য উত্তরাধিকারকে টিকিয়ে রাখে এবং আত্মার জ্ঞানার্জনের যাত্রাকে পুষ্ট করে। কেমন লাগলো তাহলে আজকের ভিডিও? অবশ্যই জানাবেন আমায় কমেন্ট করে। আশা করি নতুন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে নতুন কিছু তথ্য দিতে পেরেছি এবং আরও চেষ্টা করছি। যদি কিছু মিস করে যাই তাহলে অবশ্যই আমায় জানাবেন আর আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলো প্লিজ। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।